পিলখানা হত্যাকাণ্ড 40 বিটিআর জওয়ানের জামিন মঞ্জুর। ফেসবুক ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললে গ্রেফতার আসিফ মাহমুদ। ডক্টর ইউনূসের নিজস্ব কোনো সম্পত্তি নেই, প্রেস সচিব। যুক্তরাষ্ট্র চীন শুল্ক প্রত্যাহারে রাজি। যুদ্ধবিরতির প্রচেষ্টায় এক মার্কিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস। 4 দশকের রক্তক্ষয়ী লড়াইয়ে ক্ষান্ত দিল কুর্দিরা, বিলুপ্তি ঘোষণা। এবং টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন কোহলি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি আতকিয়া দীপা চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশ রাইফেলসের সদর দফতর পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় কারাগারে আটক 40 বিটিআর জওয়ানের জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা যায়, ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2 এর বিচারক ইব্রাহিম মিয়ার আদালত 8 মে এই আদেশ দেন। এদিকে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, আসামিদের মধ্যে অনেকেই সাজাপ্রাপ্ত, এমনকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও রয়েছেন। জামিন আবেদন করা আসামিদের নথিপত্র যাচাই করে আদালত সন্তুষ্ট হয়ে 40 জনের জামিন মঞ্জুর করেছেন। বাকি আসামিদের জামিন নামঞ্জুর করা হয়েছে। এর আগে 19 জানুয়ারি 178 জন বিটিআর জওয়ানকে জামিন দেন একই আদালত। পরে গত 23 জানুয়ারি ঢাকার কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হন তারা। ফেসবুক ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললে গ্রেফতার করা হবে বলে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এমন পোস্ট করেন তিনি। সেখানে একটি ফটো কার্ড শেয়ার করে আসিফ মাহমুদ লেখেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে রেহাই নেই, গোপন বৈঠক, উস্কানিমূলক মিছিল বা পোস্ট করলেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শেয়ার করা ফটো কার্ডের শিরোনামে লেখা, ফেসবুক ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেফতার। এতে আরও লেখা রয়েছে, নেতাকর্মীরা গোপনে কোথাও বৈঠক, সমাবেশ কিংবা মিছিল করলে সংশ্লিষ্ট এলাকার থানার পুলিশ তাদের গ্রেফতার করতে পারবে। বর্তমানে শুধু মিছিল সমাবেশ নয়, ফেসবুক ইউটিউবে কেউ আওয়ামী লীগের পক্ষে কথা বললেও তাকে গ্রেফতার করা যাবে। বিদেশ থেকে যারা আওয়ামী লীগের পক্ষে ফেসবুকে পোস্ট দেবেন, কমেন্ট করবেন, তাদের বিরুদ্ধেও মামলা করা যাবে বলে উল্লেখ করা হয়। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সহ আওয়ামী লীগ নেতাদের দেশ ছাড়ার ঘটনা আড়াল করতেই শাহবাগের নাটক সাজানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর স্মরণে আয়োজিত সভায় এমন অভিযোগ তোলেন তিনি। মির্জা আব্বাস বলেন, আব্দুল হামিদ সহ আওয়ামী লীগ নেতাদের দেশ ছাড়ার ঘটনা আড়াল করতেই শাহবাগের নাটক সাজানো হয়েছে। সরকারের মদদে আওয়ামী লীগ নিষিদ্ধের এই নাটক সাজানো হয়েছে। প্রশাসনে বিএনপি সমর্থিতদের না রাখার ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অনেক উপদেষ্টা যারা দেশের নাগরিক না, তারাই দেশ পরিচালনা করছে। মনে হচ্ছে উপনিবেশিক শাসনে আছি আমরা, কেন সাজেক সেন্ট মার্টিন যেতে পারবো না? এনসিপি নেতারা কেন এই নিয়ে কথা বলছে না? কারো কাছে দেশ বিক্রি করার জন্য স্বাধীন করিনি। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, মানবিক করিডোর বলে কিছু নেই। জনগণের মতামত ছাড়া এ করিডোর দেওয়ার অধিকার সরকারের নেই। আমরা দেশকে গাজা বানাতে চাই না। অনেক সন্দেহভাজন বিদেশি আসছে। এই সরকার নিরপেক্ষ না। তারা কার উদ্দেশ্য বাস্তবায়ন করছে? এই সরকার দেশপ্রেমিক না বলেও অভিযোগ করেন মির্জা আব্বাস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজস্ব কোনো সম্পত্তি নেই বলে জানিয়েছেন তার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। তিনি বলেন, আমার জানা মতে ওনার ব্যক্তিগত কোনো সম্পত্তি নেই। তিনি নিজে একটা গাড়িও ওন করেন না। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটে মিট দি রিপোর্টার্স অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, আপনি দেখেন যে এখানে
অন্তর্বর্তী সরকারের কোনো হস্তক্ষেপ বা ভূমিকা আছে কিনা, আর যেসব প্রতিষ্ঠানের কথা বলছেন সেগুলো কোনোটাই ডক্টর ইউনূসের ব্যক্তিগত কিনা, এসব প্রতিষ্ঠানের মধ্যে তার কোনো শেয়ার আছে কিনা, এসব প্রতিষ্ঠান থেকে তিনি কোনো সুবিধা পান, আসলে কি এগুলো ডক্টর ইউনূসের প্রতিষ্ঠান? গ্রামীণ নামটা না হয় ডক্টর ইউনূস দিয়েছেন, তিনি এসব প্রতিষ্ঠানের একটা শেয়ারের মালিক কিনা, ওনার তো ব্যক্তিগত কোনো সম্পত্তি আছে কোথাও, কেউ দেখাতে পারবে? তিনি আরো বলেন, আপনারা বের করে দেখান যে এসব প্রতিষ্ঠান পাওয়ার ক্ষেত্রে আমরা বা সরকার কোনো ভূমিকা রেখেছে। আমি সবাইকে এসব বিষয়ে তদন্ত করার অনুরোধ জানাই। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্র ও চীন আগামী 90 দিনের জন্য পরস্পরের বিরুদ্ধে আরোপিত শুল্ক প্রত্যাহার করতে প্রাথমিকভাবে সম্মত হয়েছে। আজ সোমবার দুই দেশের যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। মার্কিন সম্প্রচার মাধ্যম CNN জানিয়েছে, সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের দীর্ঘ বাণিজ্য আলোচনার পর আজ এই ঘোষণা এলো। যৌথ বিবৃতিতে বিশ্বের বৃহত্তম অর্থনীতির এই দুই দেশ বলেছে, যুক্তরাষ্ট্র চীনা পণ্যের উপর সাময়িকভাবে তার শুল্ক 145% থেকে 30% কমিয়ে আনবে। অন্যদিকে চীন মার্কিন পণ্যের উপর তার শুল্ক 125% থেকে কমিয়ে 10% করবে। এর আগে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বড় অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লেখেন, সুইজারল্যান্ডে চীনের সঙ্গে ভালো বৈঠক হয়েছে, অনেক বিষয়ে আলোচনা হয়েছে, অনেক ক্ষেত্রেই ঐকমত্য হয়েছে, বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক পদ্ধতিতে পুরো বিষয়টি নতুন করে সাজানো হয়েছে। চীন ও যুক্তরাষ্ট্র উভয়ের কল্যাণে আমরা দেখতে চাই, মার্কিন ব্যবসা বাণিজ্যের জন্য চীন দুয়ার খুলে দিচ্ছে। বড় অগ্রগতি হয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় গত কয়েকদিন ধরে চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা বৈঠক করেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রির প্রমুখ অংশ নিয়েছিলেন। বৈঠক শেষে আজ সোমবার দুই দেশের তরফ থেকে শুল্ক প্রত্যাহারের ঘোষণা এলো। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ,
টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org, সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপার মার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। বিলাসবহুল ডাইনিং, বেডরুম, বোর্ডরুম, লাইব্রেরি কি নেই বিমানে, তাই এর নাম ফ্লাইং প্যালেস। বাংলায় যাকে বলে উড়ন্ত প্রাসাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমনই একটি বিলাসবহুল বোয়িং 747-800 উড়োজাহাজ উপহার দিচ্ছে কাতারের রাজ পরিবার। এর দাম বাংলাদেশি টাকায় 4,880 কোটি টাকা। সবকিছু ঠিক থাকলে মার্কিন সরকারের বিদেশি কোনো রাষ্ট্রের কাছ থেকে পাওয়া সবচেয়ে দামি উপহার হবে এটি। যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদ মাধ্যমে বলা হয়েছে, উপহারটি গ্রহণ করতে রাজি হয়েছে ট্রাম্প প্রশাসন। উড়োজাহাজটিকে প্রেসিডেন্টের ব্যক্তিগত ভ্রমণের কাজে ব্যবহৃত এয়ার ফোর্স ওয়ানের পদমর্যাদায় উন্নীত করা হতে পারে। ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব ব্যক্তিগত উড়োজাহাজের নাম ট্রাম্প ফোর্স ওয়ান। এটা একটি পুরনো 757 বোয়িং জেট। 2011 সালে এই উড়োজাহাজটি কিনেছিলেন তিনি। একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই বিমান এখন কাতার থেকে আমেরিকায় পাঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। এয়ারফোর্স ওয়ান হিসেবে এতে আরও কিছু আপগ্রেড করা হবে, বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য প্রযুক্তি ইনস্টল করা হবে, তাই কিছুটা সময় লাগতে পারে।
নিউ ইয়র্ক উডসাইড কুইন্সের গুলশান টেরেসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হলো জনপ্রিয় ম্যাগাজিন জেমিনি-এর 10ম প্রতিষ্ঠাবার্ষিকী। যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক থেকে আমাদের সহকর্মী, বিশিষ্ট উপস্থাপক ও সংগঠক মিলেনিয়াম টিভি ইউএসএ এবং মিলেনিয়াম নিউজ 24 এর সিনিয়র রিপোর্টার মোহাম্মদ জহিরুল হক বশির জানান, 9 মে 2025 জুমাবার সন্ধ্যায় কুইন্সের উডসাইড এলাকার গুলশান টেরেসে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিল্পী এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানের প্রধান আয়োজক ও জেমিনি পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব বেলাল আহমেদ অতিথিদের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জেমিনি সবসময় সত্য ও ন্যায়ের পথে থেকে প্রবাসীদের কণ্ঠস্বর হিসেবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহনেওয়াজ গ্রুপের কর্ণধার জনাব শাহনেওয়াজ এবং মিসেস রানু আমেনা নেওয়াজ। তারা জেমিনির পথ চলার ভূয়সী প্রশংসা করে বলেন, দীর্ঘ 10 বছর ধরে জেমিনি প্রবাসীদের তথ্য, সংস্কৃতি ও সংযোগের একটি দৃঢ় মাধ্যম হয়ে উঠেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠিকানা পত্রিকার সম্পাদক এম শাহিন, যিনি টিভি ও প্রিন্ট মিডিয়ার কর্মীদের সম্মানজনক পারিশ্রমিক সহ সাংবাদিকতা পেশায় নানা দিক নিয়ে গুরুত্বপূর্ণ ও ব্যতিক্রমধর্মী বক্তব্য রাখেন। সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রানু নেওয়াজ, অনিক রাজ, শাহ মাহবুব ও কৃষ্ণা তিথি। তাদের প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত দর্শকদের আনন্দিত করে তোলে। বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে অতিথিদের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে সফল ও প্রাণবন্ত করে তোলে। শেষ পর্বে রাতের খাবার পরিবেশন করা হয় অতিথিদের মধ্যে, যা এই আনন্দঘন আয়োজনে নতুন মাত্রা যোগ করে। সবার অংশগ্রহণে প্রবাসে এমন একটি সাংস্কৃতিক ও সাংবাদিকতা ধর্মী আয়োজন সত্যিই ছিল প্রশংসনীয়। জেমিনি ম্যাগাজিনের জন্য সবাই আন্তরিক শুভকামনা জানান এবং এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। শনিবার 10 মে নিউ ইয়র্কের ব্রঙ্কসের পার্কচেস্টার এলাকার ওলমস্টেড ও স্টার্লিং এভিনিউর বাংলা বাজারে দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হল বাংলা নববর্ষ 1432। বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস এর আয়োজনে অনুষ্ঠিত এই উৎসবে ছিল বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বর্ণাঢ্য প্যারেড। গাহি সাম্যের গান এই স্লোগানে বৈশাখী উৎসবকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে ছিল বৈশাখী শোভাযাত্রা, দিনব্যাপী মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশন। নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে গোটা এলাকা। বাফা প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিনের উদ্যোগে আয়োজিত এই উৎসবের মূল আকর্ষণ ছিল স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সঙ্গীত পরিবেশনা। বাঙালি সংস্কৃতিকে প্রবাসে তুলে ধরতে এমন আয়োজন সময়ের দাবি হয়ে উঠেছে বলে মন্তব্য করেন আয়োজকেরা। এই উৎসবে নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন। বাফার পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজন শুধু বিনোদনের জন্য নয়, বরং প্রবাসীর নতুন প্রজন্মের মাঝে বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও একতা তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য। নিউজটি পাঠিয়েছেন শেখ লাহিদ, মিলেনিয়াম টিভি ইউএসএ। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েলি আমেরিকান জিম্মি এডান আলেকজান্ডারকে মুক্তি দেবে হামাস। এই ব্যক্তি উপত্যকাটিতে শেষ জীবিত মার্কিন বন্দী বলে মনে করা হচ্ছে। বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মঙ্গলবারের মধ্যপ্রাচ্য সফরের আগে এই সিদ্ধান্ত নেওয়া হলো। গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে, মানবিক সাহায্য প্রবেশের জন্য একটি চুক্তি সহজতর করার উদ্দেশ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাজা 70 দিন ধরে ইসরায়েলি অবরোধের মুখে রয়েছে। এর আগে হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে বলেছিলেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী কাতারে মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তার সাথে সরাসরি আলোচনা করছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার জন্য হামাসের ইচ্ছার কথা আমেরিকা জানিয়েছে। যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতার আলোচনার সাথে পরিচিত একজন জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা বলেছেন, ট্রাম্পের আগমনের আগে হামাসের এই ঘোষণা শুভেচ্ছার নিদর্শন। তিনি বলেন, এডানের মুক্তির প্রক্রিয়া চূড়ান্ত করার জন্য সোমবার ভোরে হামাস এবং মধ্যস্থতাকারীদের মধ্যে আরেকটি বৈঠকের কথা রয়েছে, যার জন্য ইসরায়েলি সামরিক কার্যকলাপ সাময়িকভাবে বন্ধ রাখা ও হস্তান্তরের সময় বিমান অভিযান স্থগিত করা প্রয়োজন।
দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদের পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরও বেশি সন্তুষ্টি নিয়ে।
শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন আন্তর্জাতিক সংবাদ। স্বতন্ত্র রাষ্ট্রের দাবিতে চলা 4 দশকের সশস্ত্র বিদ্রোহের ইতি টানল কুর্দিরা। আনুষ্ঠানিকভাবে নিজেদের বিলুপ্ত ঘোষণা করেছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি। সোমবার এক বিবৃতিতে এই ঘোষণা দেয় সংগঠনটি। খবরটি প্রকাশ করেছে পিকেকে ঘনিষ্ঠ ফিরাত নিউজ এজেন্সি। বিবৃতিতে বলা হয়, আমরা সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ করছি। তুর্কি কুর্দি সম্পর্ককে নতুনভাবে সংজ্ঞায়িত করার সময় এসেছে। সংগঠনটি আরও জানায়, এখন থেকে কুর্দি রাজনৈতিক দলগুলো গণতন্ত্র প্রতিষ্ঠা ও একটি গণতান্ত্রিক কুর্দি জাতি গঠনের দায়িত্ব গ্রহণ করবে। পিকেকে তাদের ঐতিহাসিক মিশন শেষ করেছে। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির এই বিবৃতির বিষয়ে অবশ্য এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তুর্কি সরকার। পিকেকের এই সিদ্ধান্তে তুরস্ক ও ইরাকের সীমান্তবর্তী অঞ্চলে প্রায় 40 বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটল। 40,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছে এই সশস্ত্র সংঘাতে। উল্লেখ্য, পিকেকে প্রধান আবদুল্লাহ ওজালান 1999 সাল থেকে তুরস্কে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে এক বিবৃতিতে সব সশস্ত্র গ্রুপকে ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। সে ধারাবাহিকতায় এবার এলো সংগঠন বিলুপ্তির আনুষ্ঠানিক এই ঘোষণা। উল্লেখ্য, কুর্দিদের জন্য একটি স্বতন্ত্র মাতৃভূমি প্রতিষ্ঠার লক্ষ্যে 1984 সাল থেকে তুরস্কে বিদ্রোহ চালিয়ে আসছিল পিকেকে। তুরস্ক ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে এই গোষ্ঠীকে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। আলোচিত টিকটকার প্রিন্স মামুন ও লায়লার সম্পর্ককে ঘিরে ফের উত্তেজনা ছড়িয়েছে। সম্প্রতি ফেসবুক লাইভে এসে প্রিন্স মামুন লায়লার বাসায় প্রবেশ করে একাধিক অভিযোগ তোলেন ও প্রকাশ্যে গালিগালাজ করেন। বিষয়টিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া ছড়িয়ে পড়লে এবার মুখ খুলেছেন লায়লা নিজেই। লায়লা বলেন, আমি সাধারণ চাকরি করি, 2টি সন্তানের পড়ালেখার খরচ, বৃদ্ধ মায়ের খেয়াল, বাসার সব খরচ আমারই বহন করতে হয়। মামুন ও তার পরিবারকে আমি সহযোগিতা করেছি। ভিডিও কন্টেন্ট প্রসঙ্গে লায়লা বলেন, আমি বিভিন্ন তারকার সঙ্গে কোলাবোরেশন করে ভিডিও করেছি। মামুনের সঙ্গেও এমনভাবেই শুরু হয়েছিল। একটা মানুষ 4 বছর ধরে প্রলোভন দেখিয়ে আমাকে কেন আটকে রাখবে? ভালোবাসার সম্পর্ক না হলে সেটা সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, 2021 সালে আমি ছিলাম সিঙ্গেল মাদার, একটি ফ্ল্যাট ছিল। তখন হয়তো মামুন ও তার পরিবার আমাকে টার্গেট করেছিল। আমি মানসিকভাবে দুর্বল ছিলাম, তারা আমাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে গাড়ি বাড়ি করলো। লায়লার প্রশ্ন, মামুনের মিলিয়ন ফলোয়ার এত ভক্ত, সে কেন আমার মতো ডিভোর্সি নারী যার 2টি সন্তান তার কাছে আসবে? মামুনের অতীত প্রসঙ্গে তিনি বলেন, মামুন একসময় টোকাই ছিল। আমার আগেও সে 2জন কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে ছিল। একজন তাকে লাইকিতে অনেক উচ্চতায় নিয়ে গেছে। তার অতীত সম্পর্কে আমি পরে জেনেছি। এই ঘটনায় টিকটক কমিউনিটিতেও চলছে মিশ্র প্রতিক্রিয়া। ভক্তদের অনেকেই দোষ চাপাচ্ছেন 2 পক্ষের উপরেই। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। অধিনায়ক রোহিত শর্মার টেস্ট অবসরের ঘোষণার পর থেকেই গুঞ্জন চলছিল, বিরাট কোহলিও কি পিছু হটবেন? শোনা যাচ্ছিল তিনি নাকি ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়েও দিয়েছেন সাদা পোশাকে আর খেলতে চান না। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হলো। আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। সোমবার নিজের ইনস্টাগ্রাম পোস্টে কোহলি লেখেন, 14 বছর আগে প্রথমবার টেস্ট ক্যাপ পরেছিলাম, তখন জানতাম না এই ফরম্যাট
আমাকে কত দূর নিয়ে যাবে। এটি আমাকে তৈরি করেছে, শিক্ষা দিয়েছে, আমার আত্মা গড়ে দিয়েছে। এই শিক্ষা আমি আজীবন বহন করব। তিনি আরও লিখেছেন, সাদা পোশাকের ক্রিকেটে ব্যক্তিগতভাবে অনেক গভীরতা থাকে। শান্ত পরিবেশ, দীর্ঘ সময় ধরে খেলা, ছোট ছোট মুহূর্ত যা কেউ দেখে না, কিন্তু আমি এগুলো অনুভব করেছি। এই ফরম্যাট থেকে বিদায় নেওয়া সহজ নয়, তবে এটা আমার কাছে সঠিক সিদ্ধান্ত মনে হচ্ছে। আমি সবকিছু দিয়েছি, বিনিময়ে যা পেয়েছি তা প্রত্যাশার থেকেও বেশি। 2011 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় কোহলির। 14 বছরে 123টি টেস্টে করেছেন 9,230 রান, গড় 46.85%। করেছেন 30টি সেঞ্চুরি ও 31টি 50। রয়েছে 7টি ডাবল সেঞ্চুরি, সর্বোচ্চ রান 254। টেস্টে ভারতের পক্ষে তার চেয়ে বেশি রান করেছেন কেবল সচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ও সুনীল গাভাস্কর। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। পিলখানা হত্যাকাণ্ড, 40 বিডিআর জওয়ানের জামিন মঞ্জুর। ফেসবুক, ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললে গ্রেফতার আসিফ মাহমুদ। ডক্টর ইউনূসের নিজস্ব কোনো সম্পত্তি নেই, প্রেস সচিব। যুক্তরাষ্ট্র চীন শুল্ক প্রত্যাহারে রাজি। যুদ্ধবিরতির প্রচেষ্টায় এক মার্কিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস। 4 দশকের রক্তক্ষয়ী লড়াইয়ে ক্ষান্ত দিল কুর্দিরা, বিলুপ্তি ঘোষণা। এবং টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন কোহলি। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ার স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিটি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।